আলহামদুলিল্লাহ, প্রথম রোজা বলে কথা, একটু তো ভাজা পোড়ার সঙ্গে থাকবে, তার সঙ্গে তো মুড়ি, ছোলা, বুট, বুন্দিয়া এগুলি থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঠিক বাজে তখন 3:30, রান্না করতে চলে আসছিলাম রান্নাঘরে। তো যা যা কেটে কেটে রাখছিলাম সবকিছু আমি দেখাইলাম। মানে একটু তরকারি রান্না করব, যেহেতু ফুলকপি শেষের দিকে, ফুলকপিও রান্না করব মাছ দিয়ে, আর একটু ভাজা পোড়াতে সঙ্গে থাকবে, না হলে কি চলে। তো প্রথমে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছিলাম। মাছটা ভেজে নিয়ে মাছের তেলটা আমি নিংড়ে নিলাম, কারণ তেলটা একটু বেশি দিয়ে থাকি সেই জন্য আর কি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, তার মধ্যে দিয়ে দিয়েছি সবজি। এই রান্নাটা আমি শিখছিলাম নানি শাশুড়ির কাছ থেকে। ওনারা গ্রামে এইভাবে রান্না করে থাকে, তো আমারও কাছে খুব ভালো লাগে। তো এইভাবে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর কি। এই জন্য আমিও এইভাবে রান্না করে থাকি। তো যাই হোক, এখানে ফুলকপি আসিল, সিম আসিল, বেগুন ছিল, মানে অনেক কিছুই ছিল। আমার রুমে যা যা ছিল আমি সব কিছু দিয়ে রান্না করতেছিলাম, কারণ যেহেতু ফুলকপি এখন শেষের দিকে, যখন শেষ হবে জিনিস তখন খেতে কিন্তু বেশি মজা লাগে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য রান্না করতেছিলাম। তো প্রথমে একটু পানি না দিয়ে কষাইছিলাম, কষাই এখন হয়ে গেছিলো সেই জন্য পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম আর কি। ঝোল দিয়ে মনে হলো যে একটু কম হয়ে গেল, সেই জন্য আবার একটু দিয়ে দিলাম। দিয়ে এখন মাছটি দিয়ে দিলাম, এগুলি ছিল রুই মাছ। তো যাই হোক, যেই মাছ দিয়েই রান্না করেন না কেন ফুলকপি, তাতে ভালো লাগে। সব থেকে আমার কাছে ভালো লাগে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে। তো এদিকে ঝোল দিয়ে ঢাকনাতে ঢেকে দেখছিলাম। এই যে আমার তরকারিটা রান্না প্রায় শেষ, এখন ইফতারি বানানোর সময়। মানে তাড়াতাড়ি যেহেতু বানানো যাবে না, একটু আমি 10-15 মিনিট আগেই বানাই, যাতে গরম গরম খাইতে পারি সেজন্য আর কি। তো এখানে বাচ্ছিলাম বেগুনিটি কত সুন্দর ফুলে গেছে। আর বেশি ভাজি না আমরা যেহেতু 2জন মানুষ, সেই জন্য কম কম ভাজি, যাতে একদিনে শেষ হয়ে যায়। যেহেতু ইফতারির জিনিস, ওটা বাসি থাকলে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো প্রথমে বেগুনিটা ভেজে নিলাম, দেখে বুঝতে পারতেছেন 3 পিস ভাজছিলাম। 3 পিস ভাজতে যাও যে অতগুলি হয়ে যাবে, সত্যি আমি ভাবিনি। অনেকগুলি হয়ে গেছিলো, এগুলো 2 দিন হয়ে যাবে। তাই আমার হাজব্যান্ড বকতেছিল যে অতগুলি কেন ভাজছ। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এদিকে পেঁয়াজও বানানোর জন্য আমি বাঁধাকপি নিয়েছিলাম, যেহেতু এখনও বাঁধাকপি ফুরাই নাই, এখনও আছে। সেই জন্য চিন্তা করলাম শুধু পেঁয়াজও করবো কেন, পেঁয়াজ দিয়ে তো বাঁধাকপি একটু দেই, তাহলে ভালো লাগবে আর কি। আর বাঁধাকপি পকোড়া তো বরাবরই ভালো লাগে, সেই জন্য আর কি পকোড়া বানাচ্ছিলাম। তো প্রথমে একটু একটু করে দিচ্ছিলাম, আর ভয় করতেছিলাম যে তেল আবার হাতে উঠতে না যেন পড়ে। তো যাই হোক, এভাবে দিচ্ছিলাম। আর চিন্তা করতেছিলাম যে প্রথম রোজা যেহেতু, একটু কষ্ট তো হবেই। কষ্ট হলে কি হবে, আলহামদুলিল্লাহ এই বছরটা সবাই তো আর ফিরে পায় না। কত মানুষ কত ইচ্ছা থাকে যে সামনের বছর রোজা করব সব, কিন্তু সবার ভাগ্যে তো জোটে না। আমাদের ভাগ্যে যে জুটতিছে, কোন বছর যে হবে না সেটা আল্লাহ ছাড়া জানে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাজা পোড়া হয়ে গেছিল আমার। আর ইফতারির সময় সবাই খাবার সামনে নিয়ে বসে আছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তো এটাই চায় যে বান্দারা তার খাবার নিয়ে সামনে বসে থাক, এটাই তো আল্লাহ খুশি হয়। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে।